এবার বিপিএলই হচ্ছে না। আমরা মাঠে ক্রিকেট চাই, প্লেয়াররা যেন একদম বঞ্চিত না হয়। আপনাকে আবার এই দলে পাঠানো হচ্ছে সাউথ আফ্রিকাতে। কোয়াবের প্রেসিডেন্ট, এটা আমার কিন্তু টেম্পোরারি জব। কামব্যাক করার স্বপ্ন দেখেন কিনা ইন্টারন্যাশনাল ক্রিকেটে? 2টা বছরও আমি বাংলাদেশ টিমকে সার্ভিস দিতে পারি। ক্রিকেটারদের স্বার্থ রক্ষার সংগঠন কোয়াব গত বিপিএলে একদিন বন্ধও ছিল। কোয়াব একটা ইনিশিয়েটিভ নিয়েছিল, সাবেক এক পরিচালক বাজে মন্তব্য করায়। এবার বিপিএলই হচ্ছে না, কোয়াবের স্ট্যান্ডটা কোথায়? তো আমাদের মধ্যে অলরেডি আলোচনা শুরু হয়েছে। ন্যাশনাল টিম এখন যেহেতু দেশের বাইরে আছে, তারা এখানে একটা ভাইটাল রোল প্লে করে। তারা আসলে তাদের সঙ্গে বসে আমরা আলোচনা করে আমরা কি করতে পারি, এটা আমরা বিসিবির কাছে বা বিপিএল গভর্নিং কাউন্সিলের কাছে আমরা কি প্রস্তাবনা দিতে পারি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে তারপরে আমরা ডিটেলস জানাতে পারবো। মানে দিন শেষে আপনারা তো মাঠে ক্রিকেটটা চান। অবশ্যই আমরা মাঠে ক্রিকেট চাই। সেক্ষেত্রে আপনাদের আবদারটা কি থাকবে যে ওই ফাঁকা স্লটে ক্রিকেটাররা ওই খেলার মধ্যে থাকা বা অর্থনৈতিক ব্যাপারটা, সেটা রিকভারিটা কীভাবে হতে পারে? প্লেয়াররা যেন একদম বঞ্চিত না হয়, তার অল্টারনেটিভভাবে বিসিবি কি করতে পারে প্লেয়ারদের জন্য বা কতটুকু রিকভার করতে পারে। আমরা বুঝি যে সামগ্রিক যে পরিস্থিতি, এখানে 100% রিকভারি হয়তো বা হবে না, বাট একটা উইন উইন সিচুয়েশনে আমরা যেতে চাই, যেখানে বিসিবিরও ক্ষতি হবে না, অ্যাট দ্য সেম টাইম প্লেয়াররাও যেন উপকৃত হয়। সোশ্যাল প্ল্যাটফর্মে অনেক সমালোচনা বা আলোচনাও হচ্ছে যে কোয়াব প্রেসিডেন্ট মোহাম্মদ মিঠুন এখনও আন্তর্জাতিক ক্রিকেট বা ঘরোয়া ক্রিকেট কোথাও থেকে রিটায়ার করেননি। আপনাকে আবার এই দলে পাঠানো হচ্ছে সাউথ আফ্রিকাতে, ওয়ানডের ক্যাপ্টেন্সিও আপনাকে দেওয়া হতে পারে এমন কথা শোনা যাচ্ছে। আমি যেহেতু প্রফেশনাল ক্রিকেট খেলছি, আমি ক্রিকেট প্লেয়ার, আমার ক্রিকেট ছাড়া আদার্স কোনো প্রফেশন নাই। তো ডেফিনেটলি কোয়াবের প্রেসিডেন্ট, এটা আমার কিন্তু টেম্পোরারি জব। এটা আমি একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে আমি দায়িত্ব নিয়েছি, বাট এটা তো আমার স্থায়ী কোনো জায়গা না। তো এটা যে কোনো সময় আমি ছেড়ে দিতে পারি বা আমার টার্ম শেষ হয়ে গেলে আমি এখান থেকে সরে যেতে পারি, বাট ক্রিকেটটা আমি যতদিন রিটায়ার্ড না করবো ততদিন তো আমি ক্রিকেটার। তো এটা সম্পূর্ণ সিলেক্টেডদের ডিসিশন, তারা কিভাবে কি করতে চায় বা কিভাবে তারা চিন্তা করছে। আমার কাজ ক্রিকেট খেলা, পারফর্ম করা, আমি সেটাই করে যাচ্ছি। এখনও কি আসলে কামব্যাক করার স্বপ্ন দেখেন কিনা ইন্টারন্যাশনাল ক্রিকেটে? হ্যাঁ, অবশ্যই। দেখেন, ইন্টারন্যাশনাল খেলার ইচ্ছা না থাকলে হয়তো বা ক্রিকেট খেলতাম না। ইন্টারন্যাশনাল খেলার ইচ্ছা আছে বলেই নিজেকে আমি 24/7 স্পোর্টসম্যান হিসেবে আমি নিজেকে দেখি এবং আমি সবসময় সেভাবে নিজেকে প্রস্তুত রাখার চেষ্টা করি। স্টিল ঘরোয়া লিগে আমি যেখানেই খেলছি, পারফর্ম করছি। আমি ঘরোয়া লিগে সবগুলা টিমে আমাকে ওইভাবে কাউন্ট করে। তো এই জিনিসগুলো নিয়েই আমি অনুপ্রেরণা পাই যে আমি যদি একটা খুব ভালো সিজন যাই বা একটা এক্সট্রাঅর্ডিনারি সিজন গেলে, ডেফিনেটলি যদি সিলেক্টররা মনে করে যে আমি ইন্টারন্যাশনাল খেলার মতন, ডেফিনেটলি আমার সুযোগ আসতে পারে। কার থেকে অনুপ্রেরণা নিচ্ছেন? অর্থাৎ অনেকেও তো মিড-30তে অনেকেই তো ইন্টারন্যাশনাল ক্রিকেটে কামব্যাক করেছে এবং দেখা গেল শেষের 5-7 বছর অনেকে ডমিনেট করেও খেলেছে, এরকম প্লেয়ারও আছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে অনেক। ক্যারিয়ারের শেষের দিকটা 2টা বছরও আমি বাংলাদেশ টিমকে কন্টিনিউ সার্ভিস দিতে পারি, তাহলে আমি আমার ক্যারিয়ার শেষে আমি নিজেকে অনেক লাকি মনে করব। সাইফুল রূপক, 71।